নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ক্লার্কশিপের ব্যাপারে আলোচনা করব। ক্লার্কশিপে যেন দুর্নীতি না হয়, ক্লার্কশিপে যেন প্রশ্ন ফাঁস না হয়। আপনি যদি ক্লার্কশিপে ফর্ম ফিল আপ করে থাকেন, ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ক্লার্কশিপের জন্যও না, আদার্স যারা পরীক্ষার্থী আছে, মিসলেনিয়াস হোক, ডাব্লিউবিপি হোক, কেপি হোক, সবাইকে এই ভিডিওটি দেখার দরকার এবং সবাইকে একজোট হবার দরকার আছে। তাই ভিডিওটি কিন্তু মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এখানে যেসব পিডিএফ আমি ইউজ করি সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, লিঙ্ক ডেসক্রিপশানে আছে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলবো যে এখন কিন্তু যেমন নিটের স্ক্যাম হয়েছে, নেট ইউজিসি স্ক্যাম হয়েছে, ফুড এসআইয়ের স্ক্যাম হয়েছে, কেন্দ্র রাজ্য কিছু কিন্তু বাদ নেই স্ক্যামের দিক দিয়ে। তার জন্যে কেন্দ্র সরকার কিন্তু একটা অ্যাকশান নিয়েছে। অ্যাকশান বলতে কি, তারা যেসব কোম্পানি, থার্ড পার্টি কোম্পানি এক্সাম কন্ডাক্ট করে, তারা যদি পেপার লিক করে তাদেরকে কিন্তু 1 কোটি টাকা জরিমানা এবং 10 বছরের জেল হবে। এবং কোনো দালাল যদি প্রশ্ন ফাঁস করে, তার 5-6 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এই বিষয় কিন্তু মানে এই বিষয়টা কিন্তু খুবই ভালো। কেন্দ্র সরকার এই আইনটি পাস করা খুব ভালো হয়েছে, কিন্তু তার সাথে যদি আরেকটা আইন যদি কন্ডাক্ট করা যেত খুব ভালো হতো। দেখো, তোমরাই নিজেরা ভেবে দেখো, যেই ছাত্রছাত্রীরা দালালের সাথে মিলে প্রশ্ন ফাঁসে যুক্ত থাকছে, তাদেরকেও যদি পরীক্ষার থেকে ব্যান করে দেওয়া হয়, তাহলে পরে কিন্তু আগামীকালে পরীক্ষার্থীরা কিন্তু ভয় পাবে যে আমরা যদি দালালের সাথে যুক্ত হই তাহলে আমাদের পরীক্ষা ব্যান হয়ে যাবে। এটা করলে কিন্তু ভালো হয়। এবার চলে আসি, আজকে কিন্তু রাষ্ট্রপতি বলেছেন সংসদে যে যারা প্রশ্ন ফাঁস করবে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবার আমরা ভিডিওর পয়েন্টে চলে আসি। দেখো, ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিট থেকে আজকে পোস্ট করা হয়েছে, শুভেন্দু ঘোষাল পোস্ট করেছেন একটি জরুরি ঘোষণা। আপনারা সকলেই জানেন যে আগামী কয়েক মাসের মধ্যে পিএসসি কিছু পরীক্ষা নিতে চলেছে। অনেকগুলি পরীক্ষা কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে পিএসসি কিন্তু নিতে চলেছে। তার মধ্যে ক্লার্কশিপ পরীক্ষা আছে। ক্লার্কশিপ পরীক্ষা তো জানেনই আপনারা, নভেম্বরে। কিন্তু এই পরীক্ষাটি একের বেশি শিফটে নেবে বলে পিএসসি থেকে জানানো হয়েছে। এটি কিন্তু একাধিক শিফটে হচ্ছে, ওকে। আর একাধিক শিফটে পরীক্ষা নিলে কি মাত্রায় যে দুর্নীতি হয় তা আপনারা গত ফুডের পরীক্ষা দেখে জানতে পেরেছেন। ফুড এসআইতে যেমন প্রত্যেকটা শিফটে বলা হয়েছে যে প্রশ্ন কিন্তু ফাঁস হয়েছে, হোয়াটসঅ্যাপে মোবাইলে করে এসএমএস করে দেওয়া হয়েছে, সেমনটাই ক্লার্কশিপে যেন না হয় তার জন্য কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখো তারপরে, তাই আমরা পিএসসিকে এই বিষয়ে ডেপুটেশন দিতে গিয়ে জানাতে পারি যে তারা ভেন্যু সংক্রান্ত কিছু সমস্যার কথা বলেন। যেমন পিএসসি সেক্রেটারি বলেছেন যে ভেন্যু মানে এক্সাম সেন্টারের অভাব থাকার জন্য কিন্তু পরীক্ষাটি অনেকগুলি শিফটে নেওয়া হয়। সেই জন্য আমরা ঠিক করেছি প্রত্যেকটি জেলার ডিএম অফিসে ডেপুটেশন জমা দিয়ে ঠিক পর্যাপ্ত ভেন্যু আছে কি না এই বিষয়ে জানার চেষ্টা করব। প্রত্যেকটি জেলাতে ডিএম অফিসে গিয়ে কিন্তু তোমার হচ্ছে ডেপুটেশন জমা দেওয়া হবে যে পর্যাপ্ত পরিমাণে ভেন্যু আছে কি না সেটা জানবার চেষ্টা হবে, যাতে করে পিএসসি ভেন্যু সংক্রান্ত কোনো মিথ্যাচার আমাদের সাথে করতে না পারে। পরবর্তীতে দেখা গেলো ভেন্যু আছে, পিএসসি কোনো মিথ্যা কথা বলছে, সেটা যেন না হয়। আগামী দিনে এক একটি শিফটে পরীক্ষা নেবার দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়ার সময় আপনারা ইতিমধ্যে দেখেছেন এই কর্মসূচি পূর্ব বর্ধমান জেলা থেকে শুরু হয়ে গিয়েছে। পূর্ব বর্ধমানে কিন্তু জমা দেওয়া হয়ে গিয়েছে ডেপুটেশন ক্লার্কশিপের শিফট, মানে অনেকগুলি শিফটের জন্য, এবং ফুড এসআইতে 6টি শিফটে দুর্নীতি হয়েছে সে কথাও সেখানে আলোচনা করা হয়েছে। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের জেলা থেকে এই ডেপুটেশন দিয়ে জমা দিয়ে আসার ব্যবস্থা করুন এবং সেটা অতি সত্বর, যাতে আমরা একটি শিফটে পরীক্ষা যেন নেই সেই বিষয়ে দাবি জানাতে পারি পরবর্তী ডেপুটেশনে। তাই সকলকে আবারও অনুরোধ করে বলছি, আপনারা নিজের জেলা থেকে, জেলা ভিত্তিক যে গ্রুপ আছে সেখান থেকে 5-6 জন মিলে একটা দল তৈরি করুন আর খুব তাড়াতাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দিয়ে আসুন। এই লড়াই আমার আপনার সকলের, তাই লড়াই
সবাইকে একসাথে লড়তে হবে। এটা কিন্তু ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটের দাবি। ক্লার্কশিপ কিন্তু মানে একাধিক শিফটে হলে কিন্তু দুর্নীতি হতে পারে, তাই প্রত্যেকটি জেলার থেকে ডিএম অফিসে ডেপুটেশন জমা দিলে পরে তখন জানা যাবে ভেন্যুর অভাব না ভেন্যু আছে, তাহলে পরে কিন্তু দুর্নীতি কম হবে, হবেই না বলা যায়। আর তারপরে যে কেন্দ্রের থেকে তো আইন পাস হয়েছে, তোমরা সবাই মিলে জেলায় জেলায় 5-6 জন মিলে ডেপুটেশন জমা দাও। তোমরা ডেপুটেশন জমা দেবে কোথায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন মানে ডেপুটেশন জমা দেওয়ার জন্য কীভাবে কন্ট্যাক্ট করবে দেখিয়ে দিচ্ছি। তোমরা ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির গ্রুপে আসবে এবং এখানে এসে নিচে স্ক্রল ডাউন করবে। এই দেখো এখানে দেখতে পারছো, এখানে এক একটি জেলার কিন্তু লিঙ্ক দিয়ে আছে। পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া, কলকাতা, বীরভূম, ইউনাইটেড মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ার থেকে আমি বিলং করি, যদি কেউ যেতে চাও যোগাযোগ করতে পারো, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার প্লাস দার্জিলিং। এইসব গ্রুপে জয়েন হয়ে তোমরা 5-6 জন মিলে গিয়ে ডেপুটেশন জমা দিয়ে আসো। ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু 7 লক্ষ স্টুডেন্ট, যেমন ফুড এসআইতে কিন্তু স্টুডেন্ট যাই পরীক্ষা দিয়েছে 480টি সিট ছিল, সেই পরীক্ষা কিন্তু আটকে আছে। সেই পরীক্ষার মানে যারা ভালো পরীক্ষা দিয়েছে তাদেরও শেষ, যারা খারাপ পরীক্ষা দিয়েছে তাদের তো গেলই, আর যারা দুর্নীতি করেছে তাদের তো টাকা গিয়েছেই। তার জন্যে তোমরা কিন্তু ক্লার্কশিপে প্রস্তুত থাকো, তোমাদের পরীক্ষা যেন আর না আটকায়। তার জন্য তোমাদেরকে কিন্তু ডেপুটেশন জমা দিতে হবে, একটি শিফটে পরীক্ষা করাতে হবে এবং পিএসসিকে দাবি করতে হবে যে মানে বায়োমেট্রিক যন্ত্র যেন সেখানে বসানো হয় এবং মোবাইল মানে সিগন্যাল জ্যামার সেখানে বসানো হয় এবং ভালো মতো সবাইকে ভেরিফাই করা হয়, তাহলে পরে কিন্তু দুর্নীতিমুক্ত পরীক্ষা হবে। আর কেন্দ্র সরকার তো আইন করে দিয়েছে, যদি প্রশ্ন ফাঁস হয় তাকে যদি ধরা যায় চরম শাস্তি দেওয়া হবে। তার জন্যে তোমাদের এখন একটাই লক্ষ্য, তোমরা ডেপুটেশনটি জমা দাও, ওকে। আর তারপর দিয়ে আজকে তো সুপ্রিম কোর্টের যেই মেন জাস্টিস তিনি এসেছিলেন কলকাতাতে, তিনি কিন্তু বলেছেন যে বিচারকদের উপর থেকে মানে বিচারপতির উপর থেকে এবং কোর্টের উপর থেকে কিন্তু মানুষের ভরসা উঠে যাচ্ছে। ভরসা কিন্তু তোমাদের রাখতে হবে এবং ফুড এসার ক্ষেত্রে 31 তারিখে কী আসছে সব কিছু আপডেট তো দেবো, কিন্তু ভরসা, তোমরা রেজাল্ট চাও, রি এক্সাম চাও, যাই চাও, তোমাদেরকে ভরসা রাখতে হবে, ওকে। এই বলে আর ভিডিওতে বেশি বড় করব না, কিন্তু ক্লার্কশিপের আরও আপডেট আছে, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আরেকবার বলছি, তোমরা যে কোনো জেলার থেকে হোক তোমরা এই গ্রুপে এসে চ্যাট করো এবং 5-6 জন মিলে ডেপুটেশন জমা দিয়ে আসো। এবং নদিয়া জেলার থেকে যদি হয়ে থাকো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার টেলিগ্রাম SOURAVBAPARI, ওকে। শুধু এইটুকুতে সার্চ করবে, আমার টেলিগ্রাম আইডি চলে আসবে, আমাকে মেসেজ করবে, আমরা একসাথে গিয়ে ডেপুটেশন জমা দিয়ে আসবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।